আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে এত সুন্দর একটা ওয়েদার, বাইরে খুব সুন্দর ঝিরিঝিরি বাতাস, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিও ফ্রি। তো এত সুন্দর ওয়েদারে এক কাপ গরম চা না হলে কি চলে? তো আমিও চট করে বানিয়ে নিলাম এক কাপ গরম গরম দুধ চা। তো দুধ চা খেয়ে এই তো কাজে লেগে গেলাম। দেখুন ঘরের কি অবস্থা করে রেখেছে। যেহেতু বাসায় বিশেষ একটা অতিথি আসবে, অবশ্যই ঘরটা সুন্দর করে গুছাতে হবে। তো এই তো ঘরটা এখন আমি চট করে গুছিয়ে ফেলবো। তো অর্ধেক গুছানো হয়েছে। তো এই চাদরটা রাখা যাবে না, বাট কারণ এটা নোংরা আর ফিল্টার লাগানো হয়েছে, সেই জন্য আরও বোঝা যায় না, কারণ ফিল্টারই তো একটা কি বলবো, যাই হোক। এত আলমারি থেকে দেখি একটা চাদর বের করা যায় কিনা। লাইটটা দেই। এই আগোছালো আছে, এই চাদরটা ভালো হবে। এটা পারে, অবশ্যই এটা পারলে বিছানাটা খুব একটা মানায় না। তো যাই হোক, চলো আমরা গুছিয়ে নিই। তো আমার গুছা শেষ এক চুটকিতে। আজকে ওয়েদারটা কিন্তু বেশ ছিল। তো এখন আমি দ্বিতীয় ঘর গুছাবো। তো এই ঘরটা তো গুছানো তোমাদেরকে দেখাই দিলাম। তো এই তো ঘরটা গুছানো। তো এই ঘরে সবাই শুয়েছিলাম, আমি ওই ঘরটা গুছাচ্ছিলাম। তো এই ঘরটা দেখতে পাচ্ছেন খুবই নোংরা করে রেখেছে। তো এই তো গুছাতে হবে এখন। কি অবস্থা করে রেখেছে ঘরটা। এর আগেবারে আমি একটা ভিডিও সার্চছিলাম। তো এই ভিডিওতে হচ্ছে মানে কপিরাইট দিছে। তো আমি তো কারো কপিরাইট করিনি। আমি আমার নিজের বাসার সারাদিনের ভ্লগ করছিলাম। সারাদিনে কী করছি না করছি সেটা তো ভ্লগ বানাইছি। তো 13 মিনিটের ভিডিও হয়েছিল ওটা। যখন আমি ইউটিউবে ছাড়লাম তখন ওটাতে কপিরাইট আসলো। তা আপনারা ভাবুন, আপনারা যখন কোনো একটা জিনিস কষ্ট করে কিছু করেন, সেটাতে যদি কোনো এ ধরনের কিছু আসে তখন কেমন লাগবে। তো আবার আমি সেই ভিডিওগুলো আবার আমি এডিট করতেছি। এই তো কী করবো। তো এই তো আমার ঘর গোছানো শেষ। এখন বাকি কাজ করতে করতে খিদে পেয়ে গেছে প্রচুর। তো এই তো রুটি ছিল, মানে বাসায় রান্না ছিল। তো আমি ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে তো খাচ্ছি।
অনেকে আবার বলতেও পারে যে আমি এত ঢং করে কথা বলি, আমি ঢং করছি না, বুঝছেন। খাওয়া দাওয়া শেষ করি, আলু ভর্তা করতেছি, বাসায় সবাই ভাত খাবে। আমার শ্বশুর বাসায় এভাবে ভর্তা করে, তো আমি ওই প্রসেসে ভর্তা করলাম, কারণ আম্মু সবসময় এভাবে ভর্তা করে না, মানে খুবই কম, শুধু কাঁচামরিচ, সরি গুঁড়া মরিচ, মানে শুকনা মরিচ আর কি, ওটা ভাজে আর বাকিটা কাঁচাই ইউজ করে, যেমন পেঁয়াজ রসুন এটা কাঁচা ইউজ করে, ভাজে না। তো আমি কিন্তু আমার শ্বশুরবাসায় খেতে আলাদা, ওখানে মানে পেঁয়াজ রসুন ইউজ করে না, ভর্তায় রসুন অ্যাড করে না তারা, হচ্ছে শুধু পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে ভর্তা করেন। তো খাওয়া দাওয়া শেষ করি, তো মেহমান আসবে, তার জন্য একটু গরুর গোস্ত রান্নার জন্য বলে দিচ্ছি। আগে বিয়ের আগে যখন, বিয়ের পর নতুন নতুন যখন ছিলাম তখন খুব একটা পারতাম না কিছু, তা মাশাআল্লাহ এখন আমি অনেক কিছুই পারি, সব কিছু এখনও আয়ত্তে আসেনি, তবে আসবে আস্তে আস্তে। তো কাজটা শেষে গোসল করবো, তো একটা জামা বের করলাম, এই ড্রেসটা আমার হাজব্যান্ড আমাকে গিফট দিছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে খুব বাতাস, মানে খুবই ভালো ছিল, একটা ওয়েদার ছিল। তো এই ড্রেসের সাথে কি কি পরবো সেগুলো এটা গোল্ডের একটা ইয়াররিং আর ফিঙ্গার রিং। সবসময় আমি এগুলো ইউজ করি না, তো যেহেতু বিশেষ মানুষ আসবে তার জন্য তো পরতেই হয়। এই চুড়িটা আমার খুব পরা হয় না, মানে এখনো আমার তোলায় আছে এই চুড়িটা, আমি চুড়ি টুড়ি খুবই কমই পরি, ভালো লাগে না, মানে একে তো একটা বেবির মা হয়েছি, তারপর এসব চুড়ি আমার খুব বিরক্তিকর লাগে। তো মেহমান এসে গেছে, তো আমি ওই সময়টা ভালো মানে ভিডিও করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার সময় তো মুড়ি মাখা খাবে, তো মুড়ি মাখাই দিচ্ছি। আমার মুড়ি মাখা প্রসেসটা একটু মানে আলাদা, উনি যেভাবে খেতে পছন্দ করেন ওভাবে আমাকে তাকে দিতে হয়। একটু গরু গোস্ত, সামান্য একটু ঝোল, মুরগি গোস্তের ঝোল, মানে উনি একটু মাখা মাখা পছন্দ করে সবসময়, তো আমাকে তো ভাবেই দিতে হয়। যাই হোক,
সব মশলা একসাথে মেখে তো মুড়ি মাখবো। এভাবে আপনারাও একদিন বাসায় বানায় খেয়ে দেখতে পারেন, আসলে একটু মজা হয়। তো চানাচুরটা যেহেতু সবাই আগে দেয়, আমি পরে দিই। তা আমার বোন ওদিকে বিস্কুট দিয়ে বলছে যে একটু বিস্কুটও দিই। আমি বলছি যে না, বিস্কুট মুড়ি মাখার সাথে কেউ বিস্কুট দিয়ে মাখে নাকি। তো রেডি হয়ে গেলে আমার মুড়ি মাখাটা আমরা এডিট করার জন্য দুজনে মাটিটা ঘোরাচ্ছি। আমার বলছে যে এইভাবে ঘোরাও, আমি বলছি না এইভাবে ঘোরাই। তো পরের দিন সকালে মেহমান আসছিল, পোলাও রান্না হয়েছিল, তো ওটা আমি ডিম দিয়ে অল্পটুকু ছিল, বাকি যেটুকু ছিল ওইটুকু আমি তো ডিম দিয়ে ভেজে খাচ্ছি।